আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যাদের বাংলা, ইতিহাস, এডুকেশন, দর্শন বিভিন্ন বিষয়ে অনার্স রয়েছে, তোমাদের যদি পলিটিক্যাল সায়েন্স জি পেপার হিসাবে থাকে, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। আর আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের সাজেশন উপস্থাপন করতে চলেছি, তোমরা দেখে নাও। 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স জি, অর্থাৎ অন্যান্য বিষয় তোমার অনার্স রয়েছে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স তোমার জি পেপার হিসাবে রয়েছে। তোমাদের এটি সাজেশন 2C, অর্থাৎ সি, অপশান সি এর এটি সাজেশন। তোমাদের অপশান সি রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এই সিলেবাসের উপরে যারা প্রস্তুতি নিতে চাইছো পরীক্ষার জন্য, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি, সেই সাজেশন অনুযায়ী যদি তোমরা প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, তাহলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ে অনার্স হয়, তাহলে অনার্সের নোটসও তোমরা পেয়ে যাবে। অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে অথবা ফোনে কথা বলে নিয়ে তারপরে নোট সংগ্রহ করতে পারো। দেখো, তবে একটি কথা বলে নিই, কখনোই তোমরা দামাদামি করবে না। আমাদের কাছে দামাদামি করা হয় না, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই। আর আমাদের কাছ থেকে নোটস নিলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমাদের নোটসের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, এবং অর্থ এবং সময়ের অপচয় করারও প্রয়োজন হবে না। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার ধারণাটির সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, ভারতের ধর্মনিরপেক্ষতার সমস্যা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গণপরিষদ কি? ভারতের জনগণ এর প্রতিনিধিত্ব করেছিল। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন রচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, তার পদ থেকে তাকে কিভাবে অপসারিত করা যায়। 8 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক রূপে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকার ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় ক্যাবিনেটের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বিতর্কটির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংসদে বিল পাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, অর্থ বিলের সংজ্ঞা দাও। সংসদে অর্থ বিল কিভাবে পাস হয়। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো ধর্ম ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে জাত ব্যবস্থার ভূমিকা মূল্যায়ন করো। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতির চর্চায় উদার দৃষ্টিভঙ্গির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতির বিশ্লেষণের ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতির অনুশীলনে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতির অনুশীলনে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি কিভাবে সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ ব্যবস্থার পথ নির্দেশ করে। 22 নম্বর প্রশ্ন, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো। 23 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো সাম্প্রদায়িকতা ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এরপরে 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান 19 নম্বর অনুচ্ছেদের বিশেষ উল্লেখ সহ ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণের উপর ভারসাম্য বিধানকারী কারণসমূহ সম্পর্কে মূল্যায়নমূলক বিশ্লেষণ করো। 26 নম্বর প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকারটি সংক্ষেপে লেখো। তোমরা এই সমস্ত সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন সমস্ত বিষয়ের তোমরা নোটস পেয়ে যাবে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমার বিষয়ের নোটসগুলো রেডি হয়েছে কিনা। রেডি হলেই তোমরা প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর 4th সেমিস্টারের জেনারেল কোর্সে তোমাদের 4টি পেপার রয়েছে। 4টি পেপার যদি একসঙ্গে নাও, তাহলে মোট 700 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের প্রয়োজনীয় নোটসগুলো সংগ্রহ করবে। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়। সেই অর্থের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়। তোমরা এর মাধ্যমে তোমরা যেমন উপকৃত হচ্ছ, আমাদের কাছ থেকে সরাসরি নোটস নিলে আমাদের চ্যানেলেরও কাজ করা সুবিধা হবে, কারণ অর্থ ছাড়া কোনো কাজ করাই সম্ভব নয়। কারণ বছরের পর বছর কেউ কখনো আমাদের এই চ্যানেলে ফ্রি কাজ করে না।
তাই যেহেতু আমাদের সমস্ত ইউনিভার্সিটির কাজ হয়, তারা দিনরাত্রি পরিশ্রম করছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলকে তোমরা সহযোগিতা করবে, সেই সঙ্গে নিজেরা উপকৃত হও এবং ছোট ভাই বোনদেরও আমাদের এই চ্যানেলের কথা বলবে। আমাদের এখানে তোমাদের টাকা ফ্রড হওয়ার কোনো ভয় নেই, বরঞ্চ কোনো গ্রুপে তোমার নাম্বার যদি অটোমেটিক অ্যাড হয়ে যায়, সেই গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে এবং সেই নাম্বারটি ব্লক করে দেবে, কারণ সেখানেই তোমার ফ্রড হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা কখনো কাউকে ফোন করব না বা কাউকে মেসেজ করে বলবো না নোটস নেওয়ার কথা, এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত হতে পারো, বা তোমাদের নাম্বার কখনোই কোনো গ্রুপে আমরা অ্যাড করবো না। তাই যদি কোনো ফ্রড তোমার নাম্বারটি, মোবাইল নাম্বারটি গ্রুপে অ্যাড করে নেওয়ার পর তোমাকে নোটস দেওয়ার প্রলোভন দেখায়, তাহলে তোমরা, আমি বলবো সেই গ্রুপ থেকে তোমরা বেরিয়ে যাবে। অনেকে ফ্রি পিডিএফ কপি দিচ্ছে, দেওয়ার কথা বলছে, কিন্তু তার মাধ্যমে তোমাদের সঙ্গে ফ্রড করছে এবং আমাদের নোটসই তোমাদের সেখান থেকে দিচ্ছে এবং সাজেশনগুলো আমাদের সাজেশন তারা সেই গ্রুপে দিচ্ছে। তো যদি আমাদের সেই সাজেশনের প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবে একদম আমাদেরই টাইপ, আমাদেরই প্রশ্ন, সব একদম কমপ্লিট। সেই সমস্ত গ্রুপে আমাদের এই সমস্ত সাজেশন এবং প্রশ্ন সেখানে দেখা যাচ্ছে। তাই তোমরা সেই সমস্ত ফ্রডের কাছে তোমরা কখনোই পা দিবে না, তাহলে তোমরা কোনো রকমের সহযোগিতা আমাদের কাছে পাবে না। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তবে আমাদের কাছে সহযোগিতা পাবে, তাছাড়া কোনো রকমের সহযোগিতা পাবে না। 28 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেকার সম্পর্কটি আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো। 30 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের রাজনীতিতে পিতৃতন্ত্রের প্রভাব আলোচনা করো। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের বর্ণিত মৌলিক কর্তব্যের উপর একটি টিকা লেখো। 32 নম্বর প্রশ্ন, হাইকোর্টে কী কী আজ্ঞা লেখক জারি করতে পারে, সংক্ষেপে আলোচনা করো। 33 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে মহিলাদের আন্দোলনের প্রকৃতি সম্পর্কে মূল্যায়ন করো। 34 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এখানে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সালে প্রশ্ন পড়েছে, সমস্ত সালের প্রশ্ন সেখানে তুলে ধরা হয়েছে এবং বিগত সালের প্রশ্ন এবং উত্তর সবই তোমরা এই পিডিএফ কপিতে পেয়ে যাবে। 35 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশন। তবে 30খানা প্রথম 30খানা প্রশ্ন খুব ভালো করে দেখবে, বাকি যে বাড়তি 5খানা প্রশ্ন রয়েছে সেই 5খানা প্রশ্ন তোমরা দেখে রাখবে। তবে স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে। এখানে দেখো কতগুলো অথবা দেওয়া রয়েছে এবং কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেটি পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ বা চিন্তা না করে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। অনেকে তোমরা নানা রকমের বাজে কমেন্টস করছো, সেটা কখনোই বাজে কমেন্টস করবে না, কারণ কখনো কারো পক্ষে ফ্রিতে বছরের পর বছর পরিশ্রম করা সম্ভব নয়। আমরা এখান থেকে ব্যবসা করছি না, আমাদের যে খরচ হয় সেই খরচের অংশটুকু আমরা তোলার জন্যই তোমাদের কাছ থেকে ন্যূনতম একটা অ্যামাউন্ট নিই। একটা সাধারণ মানের বই কিনতে গেলেও তোমাদের প্রায় 150 টাকা লেগে যায়। সেই বই পড়ে কিন্তু, একটা বই পড়ে কিন্তু তোমরা কখনোই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। তার জন্য তোমাকে ভালো মানের, তোমাকে 2-3খানা বই কিনতে হবে, তবেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে। তাই কোনো রকমের বাজে মন্তব্য বা বাজে কমেন্টস না করে তোমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করবে যে বছরের পর বছর তুমি ফ্রিতে পরিশ্রম করতে পারবে কি, বা কেউ করে দেবে কি। কেউ কখনো করে দেবে না। আমাদের যে সমস্ত টিম রয়েছে প্রত্যেককেই আমাদের বেতন দিতে হয়, তাই আমাদের প্রচুর খরচ। সেই খরচ কখনোই আমার একার পক্ষে চালানো সম্ভব নয়। আমি ফ্রি পরিশ্রম করে যাই, কিন্তু কখনোই আমাদের যারা কর্মচারী রয়েছে তারা কখনোই ফ্রি কাজ করবে না, তাদের জন্য আমাদের খরচ হয়। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সহযোগিতা করো, আমাদের পাশে থাকো। তোমার যদি নোটস নিতে প্রয়োজন যদি না হয় নেবে না, কিন্তু কখনোই খারাপ কমেন্টস করবে না, এতে আমাদের মনোবল ভেঙে যায়, আঘাত পাই এবং খুব খারাপ লাগে। আর তোমরা পারলে এই প্রশ্নগুলো যদি তোমরা নিজেরা তৈরি করে নিয়ে পড়বে, কিন্তু কখনোই খারাপ কমেন্টস করবে না, এইটুকু তোমাদের উপরে আমার রিকোয়েস্ট রইল। আর যদি প্রয়োজন হয় তোমরা নোটস সংগ্রহ করবে। নোটসের বেশি আমরা দাম রাখিনি, তোমাদের সাধ্যের বাইরে নয়, মাত্র 200 টাকায় একটি পেপারের জন্য। তুমি 1 মাসে যদি কোনো জায়গায় পড়তে যাও তাহলে মিনিমাম 500 টাকা, সেখানে 500, 1000 পর্যন্ত রয়েছে, তোমাদের মাসে মাসে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হয়। কিন্তু আমাদের কাছে তুমি মাত্র 700 টাকায় 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ। অথচ এই 4টি পেপারের নোটস সংগ্রহের জন্য তোমাকে 6 মাস ধরে দৌড়ে বেড়াতে হয়। তার জন্য তুমি যদি হিসাব করো একটা সেমিস্টার তোমার কম করে না হলেও, যারা জেনারেল কোর্স মিনিমাম 5000 টাকা, 5 থেকে 7000 টাকা তোমার যাতায়াত খরচ রয়েছে, ফিজ রয়েছে, প্লাস তোমার টিফিন খরচ রয়েছে। তুমি হিসাব করে দেখবে কত টাকা খরচ হয়। সেখানে আমরা মাত্র 700 টাকা নিচ্ছি, নাম মাত্রে এই অ্যামাউন্টটা আমরা নিচ্ছি, কারণ এছাড়া আমাদের উপায় নেই। কারণ এই এডুকেশনাল চ্যানেলে ভিউজ হয় না, মাসে আমাদের $2, $3 করে টাকা জমে। এই $2 $1 সমান প্রায় 80 থেকে 83 টাকা। তাহলে $2 হলে ক টাকা হয় তোমরা নিজেরাই ভালো করে বুঝতে পারছো। তাহলে সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের প্রচুর খরচ হয়। তাই তোমরা আমাদের সহযোগিতা করবে, আর কখনোই আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দামাদামি করবে না বা ফ্রিতে পিডিএফ দিন এরকম মেসেজ করবে না, আর ইমোশনালি কোনো কথাবার্তা বলে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না। এইটুকু তোমাদের অনুরোধ রইল, কারণ আমাদের প্রচুর পরিশ্রম এবং প্রচুর অর্থ ব্যয় হয়। আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো, খুব ভালো থাকো, আর এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।